নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ভান্ডার। তো আজকে আপনাদের 50 পয়সার যেগুলি কমন এবং কোনটা রেয়ার সেইগুলো সম্বন্ধে আজকে আমরা বলবো। ডেফিনেটিভ কয়েন এবং কমোটিভ কয়েন, 50 পয়সার মধ্যে সবচেয়ে দামি কয়েন কোনগুলি, যেগুলি আপনাদের মার্কেট মূল্য প্রায় 30,000 টাকার উপরে মূল্য হতে পারে, সেই সব কয়েনের সম্বন্ধে আজকে আমরা আলোচনা। যে 50 পয়সার ডেফিনেটিভ এবং কমোটিভ কয়েনের মধ্যে কোনটা দামি এবং কোনটা দামি না, সেই কয়েন সম্বন্ধে আপনাদের প্রত্যেককে জানাবো। 2026-এর বইতে কত দাম উঠেছে এবং কত দামে বিক্রি হচ্ছে সবই আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এখন বর্তমান কত দাম যাচ্ছে, ভবিষ্যতে কোন কয়েনগুলো জমাবেন এবং ভবিষ্যতে কোন কয়েনগুলো পরবর্তীকালে দাম উঠতে পারে, সেগুলো সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আমরা বলবো। এবং আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর নতুন বন্ধু যারা রয়েছেন তাদেরকে বলবো, তারা যেন অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন এবং আমি কি বলছি সেটা ভালো করে শুনুন। আগে ভালো করে শুনুন, কোন মিনিট বলছি সেগুলোও জানুন, তাহলেই কিন্তু শিখতে পারবেন। না হয়তো শিখতে পারবেন, কেটে কেটে দেখলে কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করে গেলে আর কিন্তু দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না। অতএব ভিডিওটা পুরোটা দেখতে হবে। কোন কয়েনের সম্বন্ধে বলছি সেটাও জানতে হবে এবং কোন সালের কথা বলছি, কোন মিনিটের কথা বলছি সেটাও জানতে হবে। আর আমার যে প্রতিবারই বলে থাকি যে আমার ভিডিওর শেষে নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনারা ফোন পাঠান, ফোনে আপনার ছবি পাঠাতে পারেন, তাতে আপনার ডিটেলস বলতে পারেন আর কবে কি আসতে চাইছেন সেটাও হোয়াটসঅ্যাপে লিখে পাঠান। কারণ ফোনে অহেতুক ফোন আসছে, বেকার ফোন আসছে, মানে ফোনে এত পরিমাণ ফোন আসছে যাতে আমার ফোন ধরা অসম্ভব হয়ে যাচ্ছে। তার কারণে ফোন ধরাটা বন্ধ করে দিয়েছি। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে সব কিছু করতে পারেন, তাহলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর অ্যাড্রেস তো আমার ভিডিও শেষেই থাকে। তুলুন বন্ধুরা, তাহলে দেখে নিই 50 পয়সার যে কয়েনগুলো আমরা খুব দামি কয়েন, যেগুলো আমরা বিক্রি করতে পারবো, যেগুলো আমাদের বিক্রি হয় মার্কেটে, সেইগুলো সম্বন্ধে জেনে নিই। বন্ধুরা, আমার হাতে মানে যেইগুলো কয়েনগুলো দেওয়া রয়েছে সব কটাই 50 পয়সার কয়েন, ডেফিনেটিভ এবং কমোটিভ কয়েন আছে। তো কমোটিভ সব কয়েন আমি নিয়ে দেখালাম না, কারণ সব কমোটিভ কয়েন 50 পয়সা দামি না। যে দুটি কয়েন কমোটিভ দামি সেই দুটি কয়েনই আমি এখানে আমাদের সামনে রেখেছি। তো এই একটি কমোটিভ কয়েন, এই একটা কমোটিভ কয়েন, আর এই একটি কমোটিভ কয়েন। আমি দুটো কয়েনই আপনাদেরকে পরে বলছি। তো আগে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ইন্ডিয়া রাজত্ব করেছিল। সেই ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন আমি এই মুহূর্তে আলোচনা করছি না, আমি করছি রিপাবলিক ইন্ডিয়া যে কয়েনগুলি আপনারা ছেড়েছে আপ টু 50 থেকে 2000 এখন যে 26 পর্যন্ত যতগুলি কয়েন আমরা পাই, তার মধ্যে এই কয়েনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা যে কয়েনটি বলবো সেই কয়েনটি হচ্ছে দেশ স্বাধীনতার পরে যে কয়েনটি আমরা পাই, সেই কয়েনটি হচ্ছে 1950 সাল থেকে 1956 সাল পর্যন্ত একটি 1/2 রুপিস যে লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 50 পয়সা, যেটা 1 টাকাকে আমরা ভাগ করছি 1/2 রুপিস, সেই ডেসিমেল হিসাবে আমরা এই কয়েনটাকে এইভাবে পাচ্ছি। তো এই কয়েনটি এই কয়েনটির মধ্যে আপনারা ভালো করে শুনবেন। এই কয়েনটি ভিডিওটা একটু বড় হবে, একটু লেন্দি হবে, কারণ সবকটা কয়েন সম্বন্ধে জানানোর ব্যাপার থাকে। তো আপনারা দেখতে থাকুন। এই যে 1956 সালের একটি আমার হাতে কয়েন রয়েছে। তো এই কয়েনটি দামি না। এই কয়েনটি দামি কোনটা? এই কয়েনটির মধ্যে সবচেয়ে দামি কয়েন হচ্ছে 1950 সালে কলকাতা মিন্ট যদি হয় সেটাতে দামে বিক্রি করতে পারবেন। কত দামে বিক্রি করতে পারবেন? 500 থেকে বিক্রি করতে পারবেন, আপ টু 100 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এবার বোম্বে মিন্টের যে কয়েনটি আছে সেই কয়েনটি কিন্তু রেয়ার না, সেটাও দাম অল্প দাম। আপনারা ইএনসি কন্ডিশন হলে তাহলে বিক্রি করতে পারবেন, নর্মাল কন্ডিশনে বিক্রি করতে পারবেন না। এরপরে আসি 1955 সাল। এই কয়েনের মধ্যে 1955 সাল যেটা আছে, সেই 1955 সালের কয়েনটি যদি বোম্বে মিন্টের হয় সেটা কিন্তু রেয়ার দামে বিক্রি হয় বন্ধুরা। আপনারা 1950 সালের কয়েন আর 1955 সালের কয়েন যদি হয় বোম্বে মিন্টের, তাহলে কিন্তু মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন এই কয়েনটি। এরপরে যাব এই কয়েনটি, এই যে দেখছেন রুপিয়া কি আধা ভাগ, এটা দেখছেন ভালো কথা, আপনারা ভালো করে দেখুন। রুপিয়া কি আধা ভাগ বলে লেখা আছে। এটা আমার হাতে যেহেতু এই কয়েনটি ছাপা হয়েছে 1957 সাল থেকে আপ টু 1972 সাল পর্যন্ত এই কয়েনের ডিজাইন ছাপানো হয়েছে। তো সরি 71 সাল পর্যন্ত। তো এই কয়েনের মধ্যে সবচেয়ে দামি কয়েন যেটি হয় সেটি হচ্ছে 59 এবং 57। 59 এই দুটি কয়েন সালের কয়েন কিন্তু বোম্বে মিন্টের কয়েন, রেয়ার কয়েন। সবচেয়ে 50 পয়সার মধ্যে সবচেয়ে দামি কয়েন বলতে গেলে এই কয়েনটির মধ্যে পাওয়া যায়, যেটা 1959 এবং 57 সালের যে কয়েনটি, এই কয়েনটি যদি আপনারা পান তাহলে কিন্তু এই কয়েনটি আপনারা জোগাড় করবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। এই কয়েনটি বর্তমান আপনার 30,000 টাকা কাছাকাছি, মিনিমাম কন্ডিশন 30,000 টাকা শুরু করে আপ টু 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত এই কয়েনটি বিক্রি হচ্ছে বন্ধুরা। তো আপনাদের কাছে যদি 57 এবং 59 কয়েন এই কয়েনটা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে। এরপরে যে কয়েনটি পাই সেই কয়েনটি হচ্ছে এই কয়েনটি, এই যে দেখুন এই কয়েনটি কপার, এটা যেটা দেখলেন এটা নিকেল কয়েন, এটা নিকেল কয়েন, এটিও নিকেল কয়েন। কিন্তু এর পরে যে কয়েনটি এসছে সেটি হচ্ছে কপার নিকেল কয়েন। দেখুন এটা কপার নিকেল কয়েন। তো কপার নিকেল কয়েন কত সাল থেকে এসছে? 1972 সাল থেকে এসছে আপ টু 1983 সাল পর্যন্ত। এই যে কয়েনটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কপার নিকেল কয়েন।
তো এই কয়েনের মধ্যে যেটি সবচেয়ে রেয়ার কয়েন, যেটি 1978 সালের বোম্বে মিন্ট যদি হয় সেটা রেয়ার কয়েন। এই কয়েনটি রেয়ার কয়েনের মধ্যে পড়ে। এইটিও একটি রেয়ার কয়েন, 1980 সালের কলকাতা মিন্ট এবং 1983 সালের কলকাতা মিন্ট। 1980 সাল এবং 1983 সালের কলকাতা মিন্ট কিন্তু রেয়ার কয়েনের মধ্যে পড়ে। তো এর পরে যেটি স্কেয়ার কয়েন যেটি রয়েছে সেটি আপনাদেরকে বলবো আপনারা কালেকশন করুন ভবিষ্যতের জন্য, বা এখনও যদি আপনার কাছে 1977, 1976, 1975 এই তিনটে কয়েনই কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন। তিনটে হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনারা কালেকশন করে রাখেন তবে আপনার এই কয়েনগুলো পরবর্তীকালে কিন্তু ভালো দামে বিক্রি হয় বন্ধুরা। আপনাদের কাছে যদি এই কয়েনের মধ্যে, এই ডিজাইনের কয়েনের মধ্যে, কপার নিকেল কয়েনের মধ্যে, এটা 5 গ্রাম ওয়েট, এই কয়েনের মধ্যে যদি আপনারা কয়েন পান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কালেকশন করে রাখুন। আর দামি কয়েনের মধ্যে 1978 সালের যদি বোম্বে মিন্ট হয়, 1978 সাল বোম্বে মিন্ট, 1978 বোম্বে মিন্ট মানে ডায়মন্ড চিহ্ন যদি কয়েন এই কয়েনের মধ্যে পান তাহলে সেটা দামি কয়েন। এটা কত দামে বিক্রি হয়? এই কয়েনটি 1000 টাকা থেকে শুরু করে, 1000 টাকা থেকে 78 সালের কয়েনটি 1000 টাকা থেকে শুরু করে আপ টু 15,000 টাকা পর্যন্ত বিক্রি হয় বন্ধুরা। তবে মার্কেটের যে ভ্যালুর সঙ্গে, বইয়ের ভ্যালুর সঙ্গে একটু 19-20 হয়, তবে মোটামুটি দামে বিক্রি করতে পারবেন। তো এই কয়েনটি, তিনটে কয়েন আমরা রেয়ার কয়েন বললাম আর তিনটে স্কেয়ার কয়েন বললাম। আপনারা 1977 সালের যদি হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন হয়, যদি কন্ডিশন ভালো হয় তাহলে কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন বন্ধুরা। এরপরে যাব, এই কয়েনটাও দেখালাম। তো এরপরে যে কয়েনটি দেখাবো সেটি হচ্ছে এই যে 1988 সালের কয়েন যদি হয়, 1984 সাল থেকে এটা শুরু হয়েছে। তো আমি 84 সালের বলি আগে। 84 সালের যদি হায়দ্রাবাদ মিন্ট, 84 সালের হায়দ্রাবাদ মিন্ট যদি হয় অল্প সময়ে বিক্রি করতে পারবেন, 350 টাকা ইউএনসি ভ্যালু। এবং ক্যালকাটা মিন্ট, আপনারা ভালো করে বলি, ক্যালকাটা 1984 সালের ক্যালকাটা মিন্ট যদি হয়, আমি যে কয়েনটা দেখাচ্ছি সেই কয়েনটা কিন্তু নয় না, আমি যেটা বলছি সেটা শুনুন ভালো করে। 1984 সালের যদি কলকাতা মিন্ট হয়, ইউএনসি কন্ডিশন হয়, তাহলে কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন বন্ধুরা। ইউএনসি কন্ডিশন, নর্মাল কন্ডিশন নিয়ে আসলে কিন্তু বন্ধুরা নেব না। আমি বারবার করে বলে দিচ্ছি, যদি 1984 সালের যদি হায়দ্রাবাদ মিন্টের হয় সেটা ইউএনসি কন্ডিশন হলে বিক্রি হবে, আর ক্যালকাটা মিন্টের যদি হয় ইউএনসি কন্ডিশন তাহলে বিক্রি হয় বন্ধুরা। এরপরে যাই যে 86 সালের কয়েন। 86 সালের কয়েন খুব রেয়ার কয়েন। তো এই কয়েনটি আপনারা এই কয়েনের মধ্যে 1986 সালের বোম্বে মিন্ট, 1986 সালের বোম্বে মিন্ট যদি হয় তাহলে কিন্তু বন্ধুরা আমাদের লটারি লেগে গেল। একটা 86 সালের কয়েন নর্মাল কন্ডিশনে 2000 টাকা, 1500, 2000 থেকে শুরু করে আপ টু 20,000 টাকা পর্যন্ত 86 সালের কয়েন আমরা বিক্রি করতে পারবেন। এরপরে যাই 1988 সালের কয়েন। এই কয়েনের মধ্যে সবচেয়ে দামি কয়েন যেটি হয় 1988 সালের নয়ডা মিন্ট। 1988 সালের নয়ডা মিন্ট কিন্তু রেয়ার কয়েন। এই কয়েনটি শুরু হয় 4000 থেকে শুরু হয়, 4000, 5000 থেকে শুরু হয় আপ টু 88 নয়ডা। 1988 নয়ডা যদি শুরু হয় তোমার 5000 থেকে 4-5000 থেকে শুরু হয় আপ টু 40,000 টাকা পর্যন্ত ভ্যালু আপনারা পেতে পারেন। এরপরে যাব 89, এই যে আমার হাতে যেটা রয়েছে 89, এটা হায়দ্রাবাদ মিন্টের কিন্তু রেয়ার কয়েন। 1989 সালের 88 হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি, সেই কয়েনটি রেয়ার কয়েন। এই কয়েনটি আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন মিনিমাম 500 টাকা থেকে শুরু করে আপ টু 7,000 টাকা পর্যন্ত, মানে ইউএনসি কন্ডিশনে 7,000 টাকা পর্যন্ত বুক ভ্যালু আমরা দেখতে পাবেন, বুক ভ্যালু দেওয়া আছে 2026-এর বইতে। এরপরে যে কয়েনটি আপনারা দেখাবো সেই কয়েনটির মধ্যে এই যে স্টিলের কয়েনের মধ্যে 1993 সালের যদি 1993 সালের হায়দ্রাবাদ মিন্ট অথবা বোম্বে মিন্ট, 1993 সালের হায়দ্রাবাদ মিন্ট অথবা বোম্বে মিন্ট যে দুটি কয়েন হোক, সেই দুটি কয়েন যদি হয়, সেই দুটি কয়েন কিন্তু রেয়ার কন্ডিশনের কয়েন এবং রেয়ার ক্যাটাগরি কয়েন। সেই কয়েনটি আপনারা বিক্রি করতে পারবেন। 83 সালের কয়েন কত দামে বিক্রি হয়? 83 সালের কয়েন 500 টাকা থেকে শুরু হয়। 93 সালের কয়েন। 93 সালের কয়েন যদি নর্মাল কন্ডিশন হয় 500 টাকা, 400-500 টাকা থেকে শুরু হয় আপ টু 2500 টাকা পর্যন্ত স্টিলের কয়েন 1993 সালের বোম্বে অথবা হায়দ্রাবাদ। দুটির দাম 19-20 হয় ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশনের মধ্যে। তবুও আমি আপনাকে বলছি ম্যাক্সিমাম 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে যদি জেম কন্ডিশন হয়ে থাকে। এরপরে যে কয়েনটি বলবো সেই কয়েনটি হচ্ছে এই 50 পয়সার কয়েন, এই যে 50 হস্তমুদ্রা কয়েন। আরেকটি কয়েন হয়, সেই কয়েনটি আমাকে এই মুহূর্তে নেই। তো কোন কয়েনগুলো সব বার হয়েছে সেই কয়েন এই কয়েনটি কিন্তু বন্ধুরা কোনো মার্কেট ভ্যালু কিছু নেই। এই কয়েনটি কিন্তু আপনারা মার্কেটে বিক্রি হয় না বন্ধুরা। এই কয়েনটি মার্কেটে বিক্রি হয় না। কোন কয়েনটি? এই কয়েনটি। আরেকটি কয়েন আপনাদেরকে দেখাবো, যে কয়েনটি হচ্ছে এই কয়েনটি বইতে এই যে দেখাই, এই যে কয়েনটি 50 পয়সার যে কয়েনটি, এই কয়েনটি এবং এই কয়েনটি, এই দুটি কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হয় না। তাহলে দুটি কয়েন কিন্তু কমন কয়েন, এই কয়েনগুলো আপনারা ক্রয় করবেন না বা বিক্রিযোগ্য না। এরপরে যেটা কমিউনিটি কয়েনের কথা বলবো, কমিউনিটি 50 পয়সার কয়েন। 50 পয়সার কয়েন কিন্তু কমিউনিটি কয়েনের মধ্যে দুটি কয়েন খুব রেয়ার কয়েন এবং এটা খুব মার্কেট ভ্যালু খুবই ভালো। তো কোনটা যেটা বলবো সেটা হচ্ছে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশন যে কয়েনটি, এটি কিন্তু 2 টাকা কয়েনের মধ্যেও দেখা যায়। তো আমি এটা 50 পয়সার কয়েন, 50 পয়সার মধ্যে যে এটাও রয়েছে এই স্টিলের কয়েন, এই যে ভারতের ম্যাপ হওয়া। তো এটি হচ্ছে কপার নিকেল কয়েন। এটি
এটার ওয়েট কিন্তু 5 গ্রাম। এই কয়েনের মধ্যে যদি কলকাতা মিন্ট, আমার হাতে দেখতে পাচ্ছেন সালের তলায় কিছু নেই, দেখতে পাচ্ছেন সালের তলায় কিছু নেই, কন্ডিশন খুবই ভালো কন্ডিশন, এবং পিছন দিকটা দেখলেও বুঝতে পারবেন পিছন দিকটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে। তো এই কয়েনের মধ্যে যদি কলকাতা মিন্টের কয়েন হয় কিন্তু আমরা ভালো দামে বিক্রি করতে পারবেন। কলকাতা মিন্টে, বোম্বে মিন্টে কিন্তু রেয়ার না, কলকাতা মিন্টের যদি কয়েন হয় এই কয়েনটি আপনার 500 টাকা থেকে শুরু করে আপ টু 6,000 6,500 টাকা পর্যন্ত বিক্রি হয় বন্ধুরা। তো এই কয়েনটি আপনারা যদি কালেকশন করতে পারেন কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে যেটি কয়েনটি রেয়ার কয়েন যেটা হয় সেটা হচ্ছে এই যে আরবিআই যে কয়েনটি, আরবিআই লোগো দেওয়া যে কয়েনটি, এটা দেখুন এই 50 পয়সা কয়েন, এই একটি কয়েন। তো এই কয়েনের মধ্যে যদি আপনারা কলকাতা মিন্ট পান, কলকাতা মিন্ট দেখুন আমার হাতে যেটা রয়েছে সেটা কলকাতা মিন্টের কয়েন, কলকাতা মিন্টের কয়েন, ঠিক আছে, এটা চোটখে আছে, এটা চোটখে কয়েনটা রয়েছে, এটা কলকাতা মিন্টের এটা কয়েন। তো এই কয়েনটি কলকাতা মিন্টের যদি কয়েন হয় এই কন্ডিশন, আমার হাতে যে কন্ডিশনে রয়েছে এটা 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত দাম হতে পারে এই কয়েনটি। এই কন্ডিশনে দেখুন লাইন টাইন পুরো ঘষে চলে গেছে, চেস্টের অংশটা ঘষে চলে গেছে। যত পরিষ্কার হবে লাইন পোর্শনটা যত পরিষ্কার হবে তত কয়েনের কিন্তু দাম ভ্যালুয়েশন বাড়বে, প্লাস তো গ্লেজ থাকা উচিত, মানে ইউএনসি কন্ডিশন যারা বলা হয়। তো এই কয়েনটি কত ভ্যালুয়েশন হতে পারে সেটাও আপনারা এই ভিডিওতে জানুন। এই ভিডিওতে এই কয়েনটি 150 টাকা মূল্য, কিন্তু ইউএনসি কন্ডিশনে এই কয়েনটি কিন্তু 2 থেকে 2,500 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে বন্ধুরা। তার দেখলেন বন্ধুরা আমি 50 পয়সার টোটালটা ডিফিনেশন আপনাদেরকে বললাম। এটি বইয়ে যে দেওয়া আছে 2026 যে বইটি, সেই 2026 বইতে কিন্তু এই আমার যা রেটটা বললাম সেই রেট কিন্তু আপনাদেরকে বললাম। তো ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেশন যে ভিডিওটা আপনাদেরকে দিলাম এটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জেনে পাঠাবেন, মানে জানাবেন কমেন্টে লিখে। আর যারা আমার এখানে আসতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমার ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেস ধরে অবশ্যই চলে আসতেন, প্রচুর লোক আসে। তো ফোন করার দরকার নেই, আর যদি দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।